তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ চেষ্টায় যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে র্যাব শুরু থেকেই কাজ করে যাচ্ছে। র্যাবের কয়েকটা টিম বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে এটা আমরা যে মূল অভিযুক্ত, যে অজ্ঞাত অভিযুক্ত, তাকে আমরা শনাক্ত করার জন্য চেষ্টা করছি। আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, এছাড়া ম্যানুয়ালি এবং আমাদের বিভিন্ন সোর্স সহ সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা আশাবাদী যে শীঘ্রই তাকে আমরা শনাক্ত করতে পারবো এবং শনাক্ত করতে পারলে তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করতে পারবো। ধন্যবাদ। না, এটা তথ্য প্রযুক্তি ব্যবহার যতটুকু যেগুলো সিসি ফুটেজ আমরা দেখেছি, সেই সিসি ফুটেজে কোথাও তাকে ফোন ইউজ করতে দেখা যায়নি। কিন্তু আসলে সে মানে ফোন ইউজ করেছে কি না এটা বিষয়েও, যেহেতু সার্বক্ষণিক 4.5 ঘন্টায় যে জায়গায় তাকে দেখা গেছে সেই জায়গাগুলোতে সিসিটিভি ফুটেজ না দেখা গেলেও তার মোবাইল সে ইউজ করেছে কি না এটা আসলে মূল বিষয় না। তারপরেও আমরা ম্যানুয়ালি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা চেষ্টা করছি। আসলে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও কাজ করছে, অন্য আইনশৃঙ্খলা সবাই এটা নিয়ে কাজ করছে। আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শনাক্ত করা যাবে এবং গ্রেপ্তার করা যাবে। ধন্যবাদ। আমরা যদি কেউ তথ্য দিতে পারে, তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন থাকবে এবং তথ্য দিতে পারলে মানে আমরা যদি মানে তাকে শনাক্ত করতে পারি তাহলে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে। তারা আন্দোলনে আছে। এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন প্রতিপালন করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একটি তদন্ত কমিটি করতে হবে। তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা এই প্রক্রিয়াটি অনুসরণ করে দায়িত্বকে অবহেলা করেছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেটা চিহ্নিত করার সুযোগ দিয়েছে। তদন্ত কমিটিও নিরলস চেষ্টা করে যাচ্ছে তদন্ত কার্য সম্পূর্ণ করে রিপোর্ট প্রদান করার জন্য। তবে একটি বিষয়ে আমরা বারবার বলতে চাই এবং এটাই সত্য যে যারা আন্দোলন করছে তাদের দাবিটি অত্যন্ত ন্যায্য। এখানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতার কিছু অভাব আছে। আমাদের সীমানা প্রাচীর, লাইটিং, এআই ক্যামেরা এবং নিরাপত্তার জন্য আমাদের যেহেতু এখানে ভূপ্রকৃতির ধরনটা একটু ভিন্ন, জাহাঙ্গীরনগরের ওয়াটার বডিজ এবং নানা ধরনের বনাঞ্চলের মতো একটা পরিবেশ রয়েছে, এখানে আসলে নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট প্রয়োজন। কিন্তু আমরা আর্থিক যে সক্ষমতা সেটা আমাদের সীমিত। আমরা সরকারের যথাযথ মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের কাছে আবেদন করব এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাদের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য যেন সহায়তা করে। আমাদের জনবলও কম নিরাপত্তা শাখায় এবং আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনেকগুলো এখানে 750 একর অনেকগুলো ফটক রয়েছে যেখানে আমাদের আরও জনবল প্রয়োজন। আমরা অর্গানোগ্রামে আমাদের এই জনবল বাড়ানোর জন্য আমাদের যে প্রস্তাব সেটি প্রস্তুত করছি। আশা করি ইউজিসির পক্ষ থেকে আমাদের অভিভাবক প্রতিষ্ঠান এবং শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা করে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে নিরাপত্তা বৃদ্ধি করার ক্ষেত্রে। আমরা আশা করি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন জানাই তারা যে চেষ্টাটি করছে সেটা যেন অব্যাহত রাখে এবং দোষী অর্থাৎ যিনি অপরাধ করেছেন সেই ব্যক্তিটিকে চিহ্নিত করবার ক্ষেত্রে যেন কোনো ধরনের অবহেলা না থাকে। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্বে অবহেলা যদি কোথাও থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব। ফলে বিশ্ববিদ্যালয় এবং আইনশৃঙ্খলা যে আমাদের বাহিনী রয়েছে উভয়ের প্রচেষ্টায় শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি সেটা পূরণ হবে বলে আমি আশাবাদী। কেন? কারণটা এটা, আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে 12 তারিখ, আমার এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সময় ক্ষেপণ না করি মামলা করি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় সরকার প্রধান তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন পুলিশ প্রশাসনকে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই দোষীকে গ্রেপ্তার করা হয়, অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আমরা প্রতিদিনই আপডেট পাচ্ছি, অনেকেই আসলে দেখতে প্রায় কাছাকাছি মিল আছে বা
অপরাধী সেটা করার আগেও আমার সঙ্গে পুলিশের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে তারা সকল বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা সফল না হয় তাহলে প্রক্টরিয়াল বডির পদত্যাগ। তো আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন ব্যক্তি আবেগ দিয়ে পরিচালিত হতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান আইনের মাধ্যমে প্রতিষ্ঠানকে পরিচালিত করতে হয়।